আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে জানবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক ভিক্ষুক এর ঘটনা। একদা মা ফাতেমা সুতবনী কিছু কাপড় তৈরি করলেন আর এটা বাজারে বিক্রি করে প্রচণ্ড ক্ষুধার্ত হাসান হোসেনের জন্য কিছু আটা ক্রয় করে আনতে বললেন স্বামী আলীকে। আর যথারীতি হযরত আলী বাজারে গিয়ে 6 দিরহাম বিক্রি করলেন। আটা ক্রয় করার আগ মুহূর্তে এক ভিক্ষুক এসে বলল, আলী, আমার বাচ্চা 3 দিন পর্যন্ত কিছু খায়নি, আমাকে সাহায্য করো। চাওয়া মাত্র আলী সব দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখল বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হযরত আলীর নিকট এসে বলল, আলী, উট নিবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নিব, কিন্তু দিরহাম নাই। লোকটি বলল, নাও, টাকা পরে দিলে চলবে। এ বলে লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আরেকটি লোক এসে হযরত আলীকে বলল, আলী, তোমার উটটি বিক্রয় করবে? নগদ 300 দিরহাম দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাও, নগদ 300 দিরহাম দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 দিরহাম দিয়ে উটটি বিক্রয় করে উটের আসল মালিককে খুঁজতে লাগলো। কিন্তু পুরো বাজারে উটের আসল মালিককে খুঁজে না পেয়ে ঘরে চলে আসলো। ঘরে এসে দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার সাথে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আলী, উটের ঘটনা আমি বলবো নাকি তুমি বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়রান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, প্রথমে যে তোমাকে উটটি বাকিতে দিয়েছিল সে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর পরে 300 দিরহাম দিয়ে যে উটটি কিনেছিল সে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। উট ছিল জান্নাতের মা ফাতেমার, যা দিয়ে জান্নাতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাওয়ার হবেন। তুমি যে অসহায় সাহাবাকে সুতা বেচা 6 দিরহাম কার্য দিয়েছিলে তা আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলা আল্লাহ দুনিয়াতেই তোমাকে কিছু দিয়ে দিয়েছেন। আমিন।